1951 সালের শীতকাল, মাউন্ট এভারেস্টের পাদদেশ, যেখানে প্রকৃতি নিজেই এক রহস্য। একদল অভিযাত্রী বিপজ্জনক বরফের পথ তৈরি করে এগিয়ে চলেছে। হিমশীতল বাতাস তাদের মুখে সারা শরীরে আঘাত করছে, কিন্তু হঠাৎই এক অদ্ভুত ঘটনা তাদের থামিয়ে দেয়। বরফের উপর একটি বিশাল পায়ের ছাপ, এমন পায়ের ছাপ যা দেখতে মানুষের মতো, কিন্তু আবার এত বড় যে তা কোনো মানুষের হতে পারে না। তারা বিভ্রান্ত হয়ে পড়ে। এটি কি কোনো অজানা প্রাণীর চিহ্ন, নাকি প্রকৃতির একটি কৌতুক? সেদিন সেই পায়ের ছাপ দেখে শুরু হয় এক কাহিনী, যা আজও আমাদের কৌতূহলকে উস্কে দেয়। ইয়েতি হিমালয়ের এক রহস্যময় দানব, যার অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠে আসে যুগের পর যুগ ধরে। কিন্তু প্রশ্ন হলো, ইয়েতি কি শুধুই লোককথা, নাকি এর পেছনে লুকিয়ে আছে বাস্তব সত্য? যদি বাস্তব হয়, তবে এটি কি এক অজানা প্রাণী, নাকি বিজ্ঞান যা এখনো ব্যাখ্যা করতে পারেনি? এমন কোন রহস্য? আজ আমরা এই রহস্যের গভীরে যাব। আপনি কি প্রস্তুত হিমালয়ের রহস্যময় দানবের কাহিনী শুনতে? চলুন যাত্রা শুরু করি সেই রহস্যময় পথে, যেখানে বিজ্ঞান, লোককথা এবং মানুষের কল্পনার সীমা একে অপরের সঙ্গে মিলে গেছে। হিমালয়ের রহস্যময় জগৎ যেন নিজের বুকের ভেতর লুকিয়ে রেখেছে এক অদ্ভুত সত্য। ইয়েতি, যাকে কখনো দেখা যায়, কখনো অদৃশ্য হয়ে যায়, তার প্রথম উল্লেখ পাওয়া যায় তিব্বত এবং নেপালের প্রাচীন লোককথায়। তিব্বতীয় পুরোহিতরা মনে করতেন ইয়েতি কোনো সাধারণ প্রাণী নয়, এটি একটি দেবত্বময় সত্তা, যার কাছে মানুষের সাহসের পরীক্ষা দিতে হয়। পুরনো মন্দিরগুলোর ভেতরে পাথরের দেয়ালে আঁকা ছবি এবং প্রাচীন পুঁথিতে বারবার এই রহস্যময় প্রাণীর উল্লেখ পাওয়া গেছে। 1832 সালে ব্রিটিশ অভিযাত্রী B.H. হডসন হিমালয়ের গভীরে এক ভয়ঙ্কর সুন্দর প্রাণী দেখার কথা উল্লেখ করেছেন, যা বর্ণনা অনুযায়ী প্রাণীটির গায়ে কালো ধূসর লোম, মানুষের মতো দাঁড়িয়ে থাকা, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত তীক্ষ্ণতা। যখন সে প্রাণীটি তার দিকে তাকালো, তখন এক অজানা ভয়ে তিনি জমে গিয়েছিলেন। প্রাণীটি মুহূর্তের মধ্যে বরফের জঙ্গলের দিকে অদৃশ্য হয়ে যায়। গ্রিক অভিযাত্রী N.H. টম্বাজিওর এক বর্ণনা যেন আরও রহস্যময়। 1925 সালের এক সকালে বরফের এক জায়গায় তিনি দেখতে পান একটি বিশাল আকৃতির পায়ের ছাপ। তিনি সেই জায়গায় পৌঁছানোর আগেই দেখেন দূর থেকে একটি লোমশ প্রাণী উঁচু বরফের পাহাড় বেয়ে অদৃশ্য হয়ে গেল। তিনি বিশ্বাস করেন এই পায়ের ছাপ কোনো মানুষের নয়। 1959 সালে এক হিমালয়ার মঠে রাখা একটি খুলি পুরো পৃথিবীতে আলোড়ন তুলেছিল। সন্ন্যাসীরা বলেছিলেন এটি ইয়েতির মাথার খুলি। বিজ্ঞানীরা যদিও নিশ্চিত হতে পারেননি, কিন্তু খুলি দেখার পর স্যার এডমন্ড হিলারির মুখেও বিস্ময় দেখা গিয়েছিল। স্থানীয়রা এখনও বলে পূর্ণিমার রাতে হিমালয়ের নির্জন এলাকায় এক অদ্ভুত ছায়ামূর্তি দেখা যায়। বরফের গভীর জঙ্গলে মাঝে মাঝে শোনা যায় এক ভয়ঙ্কর চিৎকার, যা মানুষের নয়। তাহলে প্রশ্ন থেকেই যায়, ইয়েতি কি শুধুই প্রাচীন লোককথার এক গল্প, নাকি সে সত্যি কোনো এক পৃথিবীর একান্ত কোণে লুকিয়ে রয়েছে?